পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল উদ্দিন। আজকে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গাণিতিক বাক্য 17 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না পারি, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের 17 পৃষ্ঠা মানে দ্বিতীয় অধ্যায়, সেটা না হচ্ছে কি গাণিতিক বাক্য। তাহলে প্রথম আমরা জানবো গাণিতিক বাক্য কি। যেমন এখানে আমি লিখে রাখছি যে গাণিতিক বাক্য সংখ্যা ও গাণিতিক চিহ্ন দিয়ে তৈরি বাক্যকে কি বলা হয়? গাণিতিক বাক্য। তাহলে এখানে কয়েকটা জিনিস দেখো, সংখ্যা এবং গাণিতিক চিহ্ন। তাহলে গাণিতিক চিহ্ন কোনগুলো হতে পারে? যেমন গাণিতিক চিহ্ন যেমন এই যে যোগ, বিয়োগ, তারপর হচ্ছে ধরো এই যে ভাগ, গুণ, তারপর ধরো সমান সমান, এই যে বড় চিহ্ন, ছোট চিহ্ন, এগুলোকে বলা হয় গাণিতিক চিহ্ন। তাহলে ধরো আমি যদি এরকম লিখি, যেমন 6/3 = 2, তাহলে এটা কি? এটা একটা গাণিতিক বাক্য। ঠিক আছে। তো এখানে দেখো গাণিতিক সংখ্যাও আছে, আবার গাণিতিক প্রতীক আছে, যেমন ভাগ আছে এখানে, আবার সমান সমান আছে নাকি। তাহলে এটা হবে আমাদের কি? গাণিতিক বাক্য। তাহলে এখানে তোমাদের এই যে দেখো 17 পৃষ্ঠার প্রথম যে সমস্যাটা আছে, যেমন এখানে কোশ্চেন মার্কে কি বলছে? 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। তাহলে এটার একে বলছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখে। শিক্ষার্থীর সংখ্যা কী হবে? ক হবে। তাহলে আমার এখানে লিচু কয়টি? 48টি লিচু, কয়েকজন শিক্ষার্থী। তাহলে শিক্ষার্থীর সংখ্যা আমরা ক ধরবো। তাহলে 48টা লিচু যদি আমরা কজন শিক্ষার্থীর মধ্যে ক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে ভাগ করি, তাহলে প্রত্যেকে পাবে কটা? 8টা করে। তাহলে এটার গাণিতিক বাক্যটা আমরা কীভাবে লিখব? আমরা এখানে কোশ্চেন মার্ক 1, যেমন গাণিতিক বাক্যটি হবে কি? আমার টোটাল লিচু ছিল কয়টা? 48টা। আমার শিক্ষার্থীর সংখ্যা কয়টা? শিক্ষার্থী হচ্ছে ক সংখ্যক শিক্ষার্থী। তার মানে 48কে ক দ্বারা ভাগ করলে আমার প্রত্যেকে পাবে কয়টা? 8টা। প্রত্যেকে কয়টা করে লিচু পাবে? 8টি করে লিচু পাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু 2 নাম্বার যে সমস্যাটা, যেমন এখানে বলছে যে ক এর মান নির্ণয় করি। আচ্ছা, এখানে দেখো তারা বইয়ের মধ্যে ক এর মানটা কীভাবে নির্ণয় করছে। এখানে তারা বলছে 2 ক এর বিভিন্ন মান যথাক্রমে 3, 4, 5, 6 বসে নির্ণয় করতে পারে। তো এখানে রাফি কি বলতেছে? রাফি বলতেছে আমরা ক এর মান বসিয়ে এটি নির্ণয় করতে পারি। ধরো এখানে আমাদের গাণিতিক বাক্যটা আমরা কিন্তু একে বের করছিলাম, 48 ভাগ ক সমান কত? 8। তাহলে এখানে এই যে ক এর মধ্যে আমরা এখানে 3, 4, 5, 6 বসাবো। বসায় আমরা কি করব? তার মানে 48-এর সাথে ক এর মানটা ভাগ হবে। ভাগ হওয়ার পর ভাগফল কত হবে? আমার 8 হবে। যদি 8 হয় তাহলে এত এই সমান সমানের বাম পাশ এবং ডান পাশ কি মিলে যাবে। তার মানে এখানে ক এর মান কত বসাইলে এবং তার সাথে 48 ভাগ করলে, মানে আবার বলি, ক এর মান কত হলে এবং ক এর মানের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা দ্বারা যখন আমরা 48কে ভাগ করলে আমার ফলাফল কত হবে? 8 হবে। তাহলে যেই সংখ্যাটা দিয়া আমার 48কে ভাগ করলে 8 পাওয়া যাবে, ওইটি হবে ক এর উত্তর। ঠিক আছে। তাহলে আমরা এখানে রাফি ধরো আমরা ক এর মান বসিয়ে পাই, এটি নির্ণয় করতে পারি। যেমন ক এর মান তারা প্রথমে 3 বসিয়েছে, যদি 3 বসায় 48কে 3 দ্বারা ভাগ করো, কত হবে? 48কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 8 হয়। তাহলে 8 কি হয়? যেমন 8 হয় না। তাহলে 48কে আবার 4 দ্বারা ভাগ করলে 8 হয় না। 48কে আবার 5 দ্বারা ভাগ করলে 8 হয় না। 48কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 8 হয়। তাহলে 6 8 কত? 48। ঠিক আছে। তাহলে এটা আমরা বইয়ে এভাবে করছি। এটা আমরা যদি সমাধান আমরা একটু করি, যেমন আমরা 2 নাম্বারটা এখান থেকে শুরু করলাম। যেমন আমরা বলতে পারি যে ক হতে কি পাই? গাণিতিক বাক্যটা 48 ভাগ ক সমান সমান কত? 8 যা আছে তা লিখলাম। তাহলে আমরা এই দেখো এখানে 48 সাথে ক কি আকার আছে? ভাগ আকার আছে। এটাকে যদি আমরা সমান সমানের ডান পাশে নিয়ে যাই, তাহলে আমরা জানি ভাগ সম্পর্ক অপর পাশে গেলে কী হয়ে যায়? গুণ হয়ে যায়। তার মানে 48 যা আছে তা সমান সমান ডান পাশে আমার প্রথমে ছিল 8, ক কিন্তু বাম পাশ থেকে ডান পাশে চলে গেছে। তার মানে ক ছিল গুণে ভাগের, এটা যেহেতু ডান পাশে চলে গেছে, এটা হয়ে যাবে কিসের? গুণের। ঠিক আছে না? আচ্ছা, আবার দেখো এরপরে লাইন বা 48 যা আছে তা। এখানে দেখো আমরা কিন্তু কর মান বের করবো। তাহলে কর সাথে 8 কিন্তু গুণাকারে আছে। যেহেতু গুণাকার আছে, এই 8কে যদি আমরা ডান পাশ থেকে যদি আমরা আবার বাম পাশে নিয়ে আসছি, তাহলে গুণ সম্পর্ক অপর পাশে গেলে কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। তারপর 48 ভাগ 8 সমান সমান কত? ক। তাহলে 48কে আমরা 8 দ্বারা ভাগ করলে কত হবে? 6 8 48 বা 6 সমান ক।
সুতরাং ক সমান 6। তাহলে ক এর মান কত? 6। তাহলে ক এর মান যদি আমরা এই গাণিতিক বাক্যে 6 বসাই, 6 বসাইলে 48কে 6 দ্বারা ভাগ করলে আমার কত হবে? 8। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা একটু আমাদের এখানে যে বক্সের মানে চতুর্ভুজের যে এক আছে এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। যেমন এখানে বলছে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। একে বলছে 35 এর সাথে কত যোগ করলে যোগফল 52 হবে। তাহলে 35-এর সাথে কত যোগ করব আমরা জানি না, এটা হচ্ছে অজানা রাশি। তাহলে কত যোগ করবো এটাকে আমরা ক ধরবো, এর যোগফল কত হবে? 52। তাহলে আমরা কি লিখলাম? আমরা এখানে লিখছি যে গাণিতিক বাক্য কী হবে? 35-এর সাথে আমরা একটা সংখ্যা যোগ করব। কত যোগ করব? তারা বলছে অজানা রাশিটাকে ক ধরবো। তাহলে 35 যোগ ক সমান সমান মানে যোগফলটা কত হবে? 52। তাহলে এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। ঠিক আছে, আমার এখানে দুয়ে কি বলছিল? আমার দুয়ে বলছিল 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মাঝে আমরা সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যেন প্রত্যেকে কয়টা করে চকলেট পাবে? 8টি করে। তার মানে 32টা চকলেট আছে এবং শিক্ষার্থীর সংখ্যা কত আমরা জানি না, শিক্ষার্থীর সংখ্যা আমরা ক ধরবো। তার মানে কি 32 ভাগ ক সমান সমান ভাগফল কত হবে? মানে প্রত্যেকে তো পাবে 8টি, তাহলে সমান সমান কত হবে? 8। এটা আমরা কীভাবে করবো? যেমন গাণিতিক বাক্য হবে 32 ভাগ ক সমান কত? 8। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1-2 উত্তর। তারপর আমাদের যে বক্সের যে চতুর্ভুজের যে 2 নং আছে, যেমন অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। আমার একে কিন্তু বলছিল যে অজানা রাশিকে ক ধরে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব, আমার কিন্তু ক এর মান নির্ণয় করতে বলে নাই। আমার 2 নংয়ে বলছে কি আমরা গাণিতিক বাক্য প্রকাশ করব, আবার ক এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 2-এর 1 দিয়ে কি বলছে? একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল কত হবে? 160 হবে। তাহলে একটি সংখ্যা কি আমরা জানি না, এটা হলো অজানা। তাহলে একটি সংখ্যাকে আমরা কি ধরবো? ক। তাহলে একটি সংখ্যা মানে কি? ক এর সাথে আমরা যোগ করলাম 20, যোগফল কত হবে? 160। তাহলে এখান থেকে আমরা ক এর মানটা বের করবো, বা এই যে ক এই পাশে আছে আমরা বাম পাশে রাখলাম সমান সমান আমার এই বাম পাশে 20 যুগের আছে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই কী হয়ে যাবে? বিয়োগের 20 হয়ে যাবে। আমরা জানি যোগ সম্পর্ক অপর পাশে গেলে কি হয়? বিয়োগ হয়। বিয়োগ সম্পর্ক অপর পাশে গেলে যোগ হবে। গুণ সম্পর্ক অপর পাশে গেলে ভাগ হবে। ভাগ সম্পর্ক অপর পাশে গেলে কি হবে? গুণ হবে। ঠিক আছে, তাহলে ক সমান আমরা কিন্তু 20 কিন্তু ছিল বাম পাশে, এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে ডান পাশে আগে যে আছে সে আগে বসছে, আর বাম পাশ থেকে যেটাকে নিচ্ছি এটা পরে যাবে। তার মানে এটা ছিল যুগের, হয়ে যাবে কি? বিয়োগের 20। তার মানে বা ক সমান সমান কত? 160 থেকে 20 বাদ দিলে কত? 140। সুতরাং ক এর মান কত? 140। ঠিক আছে, তাহলে 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ কত হবে? 7 হবে। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি? একটি সংখ্যা, কোন সংখ্যা এটা আমরা জানি না। তাহলে এটা হচ্ছে অজানা সংখ্যা, অজানাকে তারা বলছে যে ক ধরতে। তাহলে গাণিতিক বাক্য কী হবে? ক সমান 7 গুণ 5 যোগ 4। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে আমাদের ভাজ্যের সূত্রটা হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা একটু ব্যাখ্যা যদি করি, আমাকে বলছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করব। তাহলে একটা সংখ্যাকে আমরা ভাগ করব 7 দ্বারা। তাহলে আমরা যেই সংখ্যাটা দ্বারা ভাগ করি এটার নাম কি? এটার নাম হচ্ছে আমার ভাজক। তাহলে একটা সংখ্যাকে আমরা ভাগ করব, ধরো এখানে একটা সংখ্যা হবে, এটাকে আমরা 7 দ্বারা ভাগ করলে আমার ভাগফল কত হবে? ভাগফল বলছে তারা 5 এবং ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে আমার 4। তাহলে যেই সংখ্যাটা দ্বারা আমরা ভাগ করি এটার নাম হলো ভাজক। ভাগফলও বলছে, ভাগশেষও বলছে। তাহলে আমরা ভাজ্যটা কিভাবে পাই? আমরা ভাজ্যটা পাই ভাজ্য কীভাবে পাবো? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক তার সাথে গুণ ভাগফল এবং এইটা কি হবে? যোগ হবে। ভাজকের সাথে আমার ভাগফল কী হবে? গুণ হবে। তা 7 আর 5 গুণ করো 35, তার সাথে ভাগশেষ কী হবে? যোগ হবে। 35 যোগ 4 কত হবে? 9 3 39 নাকি? তাহলে এখানে কত হবে? 5 সাথে 35, সরি এখানে হবে কত? 39। তাহলে 5 সাথে কত? 35, বিয়োগ করলে কত হয়? 9 থেকে 5 চলে গেলে 4, আর 3 কিছু নেই। তার মানে দেখো সে এখানে 39 হইলে মানে এখানে ফলাফলটা কত হবে? 39। তাহলে এটা কি আমরা কীভাবে বের করলাম? এটা হচ্ছে ভাজ্য। তার মানে আমার এখানে ভাজ্যের সূত্রটি লিখতে হবে। তাহলে আমরা লিখবো যে যেহেতু, তাহলে এটা আমরা কীভাবে পেলাম? এটা আমরা এখানে ব্যাখ্যা করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, তাহলে ক সমান 7 গুণ 5 যোগ 4, বা ক সমান 5 সাথে 35 যোগ 4, সুতরাং ক সমান 39। ঠিক আছে,
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। তো আশা করছি তোমরা এই 17 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারছো। কারো যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করবে, আমি আমার সাধ্য অনুযায়ী সলিউশন দেওয়ার বা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।